একদিকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, অন্যদিকে সরকার ঘোষিত সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন। দুয়ে মিলে উত্তপ্ত দেশের শিক্ষাঙ্গন। চাকরি নিয়োগে যত রকমের বৈষম্য তৈরি হয় এই কোটার দ্বারা, এবং এই বৈষম্য আমরা নিরসন চাই এবং এইটা আমরা পার্মানেন্ট চাই, যেন আবার ঘুরে না আসে। 56% কোটা আমরা মানি না, মানব না, এবং আমরা এই কোটা সংস্কার চাই এবং এই কোটা সংস্কার করে সকল বৈষম্য দূরীকরণের জন্য আমরা দাবি আদায় করে ছাড়বই। এমন পরিস্থিতিতে সামনে আসছে শিক্ষার পরিবেশ। ক্লাস পরীক্ষা বন্ধ রেখে 1 জুলাই থেকে অবরোধ কর্মসূচি করেন সারা দেশের পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান তারা। এই বিদ্যমান ব্যবস্থায় আমি যে সুযোগগুলো পাচ্ছি, আমার বেতন, আমার বোনাস, আমার গ্র্যাচুইটি, আমার প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, সেখান থেকে সম্পূর্ণভাবে হাজার হাজার নয় লাখ লাখ টাকার মানে কমে যাবে। আমার যে বাচ্চাটির কথা আপনি বলছেন, আমার যে সন্তানটি যখন 1 জুলাই যোগদান করবে একই বিভাগে, তাহলে একই রাষ্ট্র একই প্রতিষ্ঠান, একই বিভাগ, একই পোস্ট, একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? শিক্ষক আন্দোলনের মধ্যেই পূর্ব ঘোষণা অনুযায়ী 2 জুলাই দুপুরে চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে নীলক্ষেত, ঢাকা কলেজ, নিউ এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করেন তারা। বেলা 3টা 45 অবরোধ শুরু হয়ে চলে 4টা 45 পর্যন্ত। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। আমাদের প্রথম দাবিটাই হলো যে 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কারের ফলে যে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটি আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে পুনর্বহাল করা হয়েছে। আমাদের প্রথম এবং প্রধান দাবি এই রায় বাতিল করতে হবে এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে সেটি আবার পুনর্বহাল করতে হবে। এবং আমাদের আরেকটি দাবি হলো যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে 56% সহ ক্ষেত্র বিশেষে 96% পর্যন্ত কোটা রয়েছে, সকল চাকরিতে, সকল শ্রেণীতে, সকল ধরনের কোটার যৌক্তিক একটা সংস্কার করতে হবে। যদিও একই আন্দোলনে এসেছে 2 রকমের দাবি। কোটা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে একাংশ, আরেক অংশের দাবি কোটা পদ্ধতি সংস্কারের। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা এখনো পর্যন্ত কোটা সংস্কারের সেই বিষয়টাকে বলতেছি, কারণ আমরা মনে করে থাকি এখনো পর্যন্ত প্রতিবন্ধীরা পিছিয়ে পড়া, আমরা এখনো পর্যন্ত মনে করে থাকি আমাদের পাহাড়ে যারা জনগোষ্ঠী আছে তারা পিছিয়ে পড়া। ফলে আমরা কোটা সংস্কারের আলাপ 2018 সালে দিয়েছিলাম, আমরা এখনো 2018 সালের মতো কোটা সংস্কারের কথাই বলছি। কারণ পুরো পৃথিবীব্যাপী আমরা কি দেখতে পাই, পুরো পৃথিবীব্যাপী দেখতে পাই আমরা কোটার আবির্ভাব হলো আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসা, সমতার মধ্যে নিয়ে আসা। কিন্তু বাংলাদেশে কি দেখতে পাই, বাংলাদেশে এখনো পর্যন্ত পার্টিকুলার কিছু গোষ্ঠী আছে যারা এখনো পর্যন্ত পিছিয়ে পড়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক আন্দোলন শিক্ষার পরিবেশ বিপর্যস্ত করছে বলেও স্বীকার করছেন আন্দোলনকারীরা। আমাদের যে অধিকার, তারা কিন্তু তাদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের অধিকারগুলো হরণ করতেছে। আমরা ক্লাস পরীক্ষা দিতে পারতেছি না। আমাদের এখানকার শিক্ষার্থীরা কারা? এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন বর্ষের যারা সিনিয়র শিক্ষার্থী, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে বা চাকরির পরীক্ষা দিবে, কিন্তু আমাদের প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা আজকে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা, ওরিয়েন্টেশন ক্লাস, কিন্তু তারা ক্লাসেই আসতে পারতেছে না, ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে না, এবং তারা জীবনের নতুন একটা অধ্যায় তারা শুরু করতে যাচ্ছে। কিন্তু আজকের দিনে ক্লাস পরীক্ষা সম্ভব। শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য আমাদের সব ধরনের সার্ভিস, আমাদের সব ধরনের সেবা, আমাদের সব ধরনের খাতগুলো তারা অফ করে দিচ্ছে। তাহলে তাদের দাবিগুলো যৌক্তিক, আমাদের দাবিগুলো যৌক্তিক না, তা তো না। আমরা আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করতে যাচ্ছি, তারা তাদের দাবি আদায়ের জন্য লড়াই করুক, কিন্তু আমাদের অধিকার হরণ করে না। 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10% কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য 5% আর প্রতিবন্ধীদের জন্য 1% আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থা সংস্কার করে 56% থেকে 10% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা।
পরে সেই বছরের 4 অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে 46 বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল তা পুরোপুরি বাতিল হয়ে যায়। 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে গত 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা মাঠে নেমেছেন।